তুমি তো মহাযোগী, তুমি ত্রিকালজ্ঞ, তুমি তো সব জানো ঠাকুর। তুমি আমাকে বলে দাও ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, আমি কোন পথে গেলে বড়বার দেখা পাবো? তুমি বলে দাও ঠাকুর, তুমি বলে দাও না ঠাকুর, তুমি বলো ঠাকুর, তুমি বলো। আমি যাব, আমি সে পথে যাব। বলে দাও না ঠাকুর, বলো না ঠাকুর, বলো না ঠাকুর। এই খ্যাপা ছেলের আশা তুমি পূর্ণ করো ঠাকুর। আহা গো, আমার দিদির দেমাগ দেখেছো? দেখলে একেবারে চোখে ঝলক লেগে যায়। যেমন নাম, একেবারে চালখানাও পেয়েছে তেমন রাজকন্যের মতো। আর কপালখানা, কপালখানা তো সোনা দিয়ে বাঁধানো, যাকে বলে একেবারে রাজকপাল। আরে দাঁড়াও না, দুদণ্ড দাঁড়িয়ে আমাদের সঙ্গে কথা বললে কি তোমার রাজকপালে ভাঙন ধরবে নাকি? আমার এমন কপাল নয় লাবণ্য, তুমি শত ফুল ফোটালেও আমার কপাল ভাঙবে না। হ্যাঁ, তার প্রমাণ তো আমরা পেয়েছি। একেবারে যাকে বলে গোটা গাঁ তার প্রমাণ পেয়েছি আমরা। এই যে তোমার আদরের বামা কি করলো? বিয়ের আসরে গিয়ে বলল যে সে নাকি বিয়ে করতে রাজি নয়। মা গো মা, এমনটা যদি অন্য কেউ করতো তাহলে কি হতো বলো তো দিদি? গোটা গায়ে একেবারে ছিচিক্কার পড়ে যেত, সবাই মিলে তাদের এক ঘরে করতো। কিন্তু তোমার বেলা কি কপাল, কি কপাল! হ্যাঁ, ড্যাং ড্যাং করতে করতে সেই বাড়িতেই আবার তোমার মেয়ের বিয়ে হয়ে গেল। মা গো মা, আজ বাদে কাল নাকি আবার সেই মেয়ের ফুল সজ্জে। তা হ্যাঁ গো দিদি, ফুল সজ্জের তত্ত্ব পাঠাবে বলে অত তাড়া করছো নাকি গো? তোমার কথা শেষ হয়েছে লাবণ্য, আমার সত্যিই তাড়া আছে, চলি। তোমাদের ওপর ঠাকুরের বড় আশীর্বাদ আছে তা আমি জানি গো দিদি, কিন্তু এবার মনে হচ্ছে সেই আশীর্বাদ অভিশাপ হয়ে দাঁড়াবে। লাবণ্য, কেন এমন বলছো? কেন বলছি তুমি জানো না? না, জানি না। উমা, শোনো গো শোনো, দিদি আমার কিছুই জানে না। হায় রে দিদি, মেয়েটাকে তো পার করলে, এবার ছেলেটার কি হবে গো? এত কাণ্ড করে ও বামাকে তো সংসারের বাঁধনে বাঁধতে পারছো না গো। তা দিদি, তোমার বামা কি হবে গো? ব্রহ্মচারী নাকি সন্ন্যাসী? আমার তো মনে হয় বামা সাধু হয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে বেড়াবে, তাই না? না লাবণ্য, দোহাই তোমার, দোহাই, এমন কথা বলো না লাবণ্য। হয়ে গেলে দেখো দিদি, তোমার এই রাজকপাল বামাকে সন্ন্যাসী হওয়ার হাত থেকে বাঁচাতে পারবে তো? না না না, ঠাকুর, তুমি আমাকে বড় মার সাথে দেখা করিয়ে দাও না ঠাকুর। তুমি তো মহাযোগী, তুমি তো সব পারো ঠাকুর, আমাকে আমার বড় মার সাথে দেখা করিয়ে দাও না ঠাকুর। ওঠ 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 বামা, ওঠ 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 ওঠ। এত উতলা হচ্ছিস কেন রে বেটা? দেখা পাবি, তুই তোর বড় মার দেখা পাবি। জ্যোতির্ময়ী
জগৎ মাতা মা তারা তোকে দেখা দেবেন। যে কারণে তোর জন্ম সে কারণ সার্থক হবে, তবে এখন নয়। ঠাকুর, এখনো সময় হয়নি। সময় যেদিন হবে সেদিন আমি নিজে হাত ধরে তোকে নিয়ে যাব তোর বড় মায়ের সন্ধানে। যে কারণে তোর জন্ম সে কারণ সার্থক হবে, তুই দেখা পাবি। কিন্তু কিন্তু কিসের? আমি আমার বড় মাকে দেখতে পাবো, এতে কিন্তু কিসের ঠাকুর? মায়ের দেখা তুই এমনি এমনি পাবি না রে বেটা। তার জন্য যে কঠিন সাধনা করতে হবে। এই সাধনার পথ যে বড় দুর্গম রে মামা। জগতের সংসারের সমস্ত মায়া মমতা ভালোবাসা সমস্ত কিছু, যত কিছু নাগ পাশ আছে, সব কিছু থেকে নিজেকে মুক্ত করতে হবে, তবেই তুই তোর বড় মার দেখা পাবি। এ কি, বাবার সাথে উনি তো বাবা কৈলাসপতি। আমি ব্রজবাসী কৈলাসপতি আজ ভবিষ্যৎবাণী করে গেলাম, তোমার এই ছেলে গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে যাবে। বাবা কৈলাসপতি এখন বাবার সাথে কি কথা বলছেন? আবার গৃহত্যাগ করার কথা বলছেন না তো উনি? ঠাকুর, ঠাকুর সে পথ যত কঠিনই হোক আমি যাব ঠাকুর। আমি বড় মার দেখা পাবো ঠাকুর। আমি যাব ঠাকুর। বড় মার দেখা না পেলে যে আমার জীবনের কোনো মানে নেই গো ঠাকুর। আমি যাবো গো। আমি এখনই যাব। আমি এখনই যাব ঠাকুর। চলো 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 চলো। হ্যাঁ চলো 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 ঠাকুর, যাই চলো। এত অধৈর্য হলে চলে রে বেটা। সময় যেদিন আসবে সে পুণ্য লগ্নে আমি নিজে তোকে তোর বড় মায়ের কাছে নিয়ে যাব। ও এখন যাবে না? ঠিক আছে ঠাকুর, আমি যাবো গো। তুমি যখন বলবে, যেমন বলবে, আমি যাবো ঠাকুর। আমি যাবো ঠাকুর, তোমার সাথে আমি যাবো ঠাকুর। আমি যাবো ঠাকুর। আমাকে তুমি বড় মার সাথে দেখা করিয়ে দাও ঠাকুর। ঠাকুর, মা, মা, মা তুমি? বাবা, বাবা কৈলাসপতি তোকে দেখে কি বললেন? আর সুন্দরীকে দেখে তুই তখন অমন করছিলি কেন বাবা? বামাচরণ, তোমার বোন সুন্দরীর গ্রাম থেকে খবর এসেছে তার বর খুবই অসুস্থ। মা, আপনার ছেলে কেমন করছে দেখুন না। তুমি রক্ষা করো মাদের। জামাই মহাপীঠ